দেখো আমাদের কাছে আরও একটা তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর বই এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লাস 11 নিউ সিলেবাস সেমিস্টার 1 এইমস, অর্থাৎ বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত এইমস ইংলিশ কম্প্যানিয়ন, এই বইটা আমার কাছে এসেছে। এই বইটার বিশেষত্ব কী তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখো চিফ এডিটর হচ্ছে তরিণীধর ঘোষ এবং অন্যান্য এডিটরের নাম এখানে দেওয়া আছে। দেখো এটা আমি তোমাদেরকে বলি, বইটার দাম করেছে 300 টাকা, সেখানে তোমরা কিছু ছাড় পেয়ে যাবে। দেখো এই বইটার বিশেষত্বটা কি সেটাই তোমাদেরকে এখন বলবো। দেখো এখানে কোন অংশ থেকে কত মার্ক আসবে সেটা বলে দিয়েছে এবং সেই সম্পর্কিত দেখো ডিটেলসে কোথায় কী ধরনের শূন্যস্থান পূরণ আছে সেটা দিয়েছে। এই বইটাতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 16/4/2024 বোর্ড থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকাতে বলা হয়েছিল 7 ধরনের প্রশ্ন হবে। সেখানে দেখো এখানে 6 ধরনের, 5 ধরনের, কবিতা থেকে 5 ধরনের, গল্প থেকে 6 ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে, নাটক থেকে 6 ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যে ডায়াগ্রাম বেসড কোশ্চেন সেটা এখানে দেওয়া হয়নি। যদিও ইংরেজি বিষয় সেটা অতটাও গুরুত্বপূর্ণ হয়তো হবে না, তবু এটা দেওয়া হয়নি, এটা একটা ব্যাপার। এবার দেখো কি আছে বইটার মধ্যে কী আছে। দেখো এখানে তোমাদের টপিকস, গ্রামারের টপিকগুলো সম্পর্কে আলোচনা করা আছে এবং ইন্ডিভিজুয়ালি কী আছে, টেক্সচুয়াল যে গ্রামারগুলো আছে। দেখো প্রথমে টেক্সচুয়াল গ্রামারের টেন্স থেকে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রত্যেকটা টপিকের উপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমত দেখো অ্যাস্ট্রোলজার ডে গল্প থেকে কেমন অ্যাপ্রোচ করেছে। প্রথমে লেখকের জীবনী এবং লেখকের এই লেখা সম্পর্কে বলেছে। তারপর এই গল্পটার সোর্স সম্পর্কে বলেছে, ছোট্ট করে একটা সামারি দিয়ে দিয়েছে। গল্পটার মেজর ক্যারেক্টারগুলো জাস্ট একটা নাম দিয়ে দিয়েছে এবং যেগুলো মেজর ক্যারেক্টার সেগুলো সম্পর্কে কিছুটা বলেও দিয়েছে। মেজর এবং মাইনর 2 ধরনের ক্যারেক্টারের কথা এখানে বলে দিয়েছে, সেই সঙ্গে মেজর ক্যারেক্টারদের সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে। এটা যথেষ্ট তোমাদের বইটা, তোমাদের গল্পগুলো বোঝার জন্য। তারপরে দেখো প্রত্যেকটা গল্পের কি দিয়ে দিয়েছে, উচ্চারণ, তার পাশে বাংলা অর্থ দিয়ে দিয়েছে। এবং দেখো প্রত্যেকটা কি আছে, প্যারা অন, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, এভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ অনুযায়ী ইম্পর্টেন্ট তোমার যে ওয়ার্ড নোট সেগুলো দিয়ে দিয়েছে এবং তার পাশে ইংলিশ মিনিং দিয়ে দিয়েছে। এটাও একটা ভালো লক্ষণ, মানে একটা সাদামাটা বই যেমন হয় তেমন। অর্থাৎ মোটামুটি যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য বইটা আমার মনে হয় বেস্ট হবে, যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য। এখানে প্রশ্ন মোটামুটি ধরো তোমার এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে আছে 110টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের আছে বেশ কিছু, তারপরে আবার তোমার ট্রু ফলস টাইপের, তারপরে তোমার হচ্ছে ম্যাচ দ্য কলম এই টাইপের, অ্যাসারশন রিজন টাইপের, রিয়ারেঞ্জ টাইপের, 6 ধরনের যে প্রশ্নগুলো হয় সেগুলো আছে। টোটাল 150টা মতো এমসিকিউ আছে। এবার নতুন কোনো স্পেশাল বিশেষত্ব কিন্তু বইটার মধ্যে আমি পেলাম না। নর্মাল সাদামাটা বই যেমনভাবে তোমার অন্যান্য বইগুলো হয়, ঠিক একটা সাদামাটা বিষয় এখানে আছে। বইটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, যেটা অ্যাপ্রোচ তোমরা এর আগে বিভিন্ন ক্লাসের বইয়ে যেরকম পেয়েছো। গল্প কবিতা থেকেও সেম অ্যাপ্রোচে লেখা হয়েছে। এবং এখানে কি হয়েছে, কবিতা সম্পর্কে একটা ডেটা ব্যাংক দিয়েছে, যেটা একটা ভালো দিক। ফিগার অফ স্পিচ যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে প্রত্যেকটা লাইনের ফিগার অফ স্পিচগুলোকে খুব ভালো করে বলে দিয়েছে। কবিতার ক্ষেত্রে এইটুকু কিন্তু যথেষ্ট, কিন্তু এই জিনিসটা কিন্তু অন্য অন্য বই কিন্তু দেওয়া থাকে না। সুতরাং এই বইটা কিন্তু অন্য বই থেকে এগিয়ে আছে। অবশ্যই এই বইটা অন্য বই থেকে এগিয়ে আছে, যেহেতু এখানে কত কবিতা বোঝার জন্য তার ফিগার অফ স্পিচ বোঝাটা কিন্তু খুব প্রয়োজন, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এবং দেখো ফিচার্স অফ পোয়েম, কবিতা সম্পর্কে একটা বৈশিষ্ট্য এখানে বলে দিয়েছে। সুতরাং বইটা অবশ্যই ভালো দাবি রাখে। এবং আমরা জানি কবিতা পড়তে গেলে তার অ্যান্টোনেশন আমাকে পড়তে হয়, অ্যানোটেশন আমাকে পড়তে হয়, নইলে কিন্তু কবিতার অনেক ক্ষেত্রে অনেক ফ্রেজ বোঝা যায় না, অনেক লাইনের অর্থ বোঝা যায় না। তাহলে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এইটা এই বইটার একটা পজিটিভ সাইড। ওকে, দেখো এখানে এমসিকিউ ওই 5 ধরনের বললাম এমসিকিউ দিয়েছে। মোটামুটি করে তুমি যদি দেখতে যাও এখানে এমসিকিউ 10টা আছে এক ধরনের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের আছে, তারপরে ট্রু ফলস টাইপ, ম্যাচ দ্য কলাম, মোটামুটি করে 140টা মতো 41টা মতো প্রশ্ন কিন্তু দিয়েছে। প্রত্যেকটা গল্পেরই দেখো ফিগার অফ স্পিচ সম্পর্কে আলোচনা দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে বইটার একটু অন্য বইয়ের থেকে কিন্তু বইটা তুলনামূলকভাবে আলাদা। গল্পের ক্ষেত্রে নর্মাল অ্যাপ্রোচটা রেখেছে, কবিতার ক্ষেত্রে কিন্তু এই ফিগার অফ স্পিচটা দিয়ে এবং অ্যানোটেশনটা দিয়ে একটু বইটা গুণগত মানটা বৃদ্ধি পেয়েছে।
নাটকের ক্ষেত্রে বলবো, র্যাপিড রিডারের ক্ষেত্রে দেখো এখানে শেক্সপিয়ারের নাটক তোমাদের ছিল, সেই সম্পর্কে শেক্সপিয়ার সম্পর্কে এবং তার লেখা সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়েছে। ম্যাকবেথের একটা সামারি তোমাদের দিয়ে দিয়েছে। তারপর একই অ্যাপ্রোচ, গল্পের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাতে এখানে কিন্তু লিখেছে। তবে আমার মনে বলে যে এখানে যদি ক্যারেক্টারিস্টিক স্কেচগুলো দিয়ে দিত এবং ঘটনা প্রবাহটা যদি দিয়ে দিত, ক্যারেক্টার স্কেচগুলো দিয়ে দিলে আমার মনে বলে যে গল্প গুণগত মানটা একটু বৃদ্ধি পেত। এখানেও প্রশ্নগুলো 6 টাইপের দিয়েছে, ডাটাবেস ওই ডায়াগ্রাম বেশ কোনো প্রশ্ন নেই। দেখো 100টা নর্মাল এমসিকিউ দিয়েছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, ট্রু ফলস টাইপ, ম্যাচ দ্য কলাম টাইপ, অ্যাসারশন রিজন টাইপ, রিঅ্যারেঞ্জ টাইপ, এগুলো দিয়েছে। মোটামুটি করে কিন্তু 126টা মতো প্রশ্ন আছে। এগুলো কিন্তু জাস্ট তোমাদের কী ধরনের প্রশ্ন আসবে 4-5টা করে দেখিয়ে দিয়েছে, এমনটা কিন্তু বেশি বেশি কিন্তু প্রশ্ন নেই। দেখো আমরা কিন্তু অন্য অন্য বইয়েরও রিভিউ তোমাদেরকে করেছি, আমি স্পেসিফিক করছি কোনটার সঙ্গে কোনটা তুলনা করে রিজন করে আমি বলে দেব। এরপরে এই বইটার মধ্যে গ্রামাটিক্যাল অংশ যেটা দিয়েছে দেখো এক ধাপে ধাপে দিয়েছে। টেন্স থেকে তোমার অ্যাস্ট্রোলজার ডে থেকে টেন্সের যা যা প্রশ্ন হতে পারে দিয়ে দিয়েছে মোটামুটি করে, ঠিক আছে। দেখো এখানে দিয়ে দিয়েছে। তারপরে চেঞ্জ দ্য ভয়েসের উপরে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে তোমার কি দিয়েছে, তারপরে তোমার ন্যারেশন চেঞ্জের উপরে দিয়েছে। দেখো এখানে 45টা দিয়েছে, এখানে তোমার ভার্ব দিয়ে শূন্যস্থান দিয়েছে 10টা, ওখানে দিয়েছে 15টা। মোটামুটি করে কিন্তু গ্রামার অংশটা কিন্তু আমি বলবো যে এই বইটাতে কিন্তু গ্রামার অংশটা যথেষ্ট ভালো আছে, গ্রামার অংশটা হয়ে যাবে। তাই আমি বলছি যে যারা মিডিয়াম কোয়ালিটির ছাত্রছাত্রী বা যারা তোমরা একটু দুর্বল পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তোমাদের জন্য বইটা কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে। খুব যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বইটা হয়তো তোমরা অতটা বেনিফিটেড হবে না। আমি তোমাদেরকে বললে তোমরা অবশ্যই নিজেরা বইটা দোকানে যাবে, বইটা পেজ উল্টে দেখবে, তোমার ভালো লাগলে তবেই তুমি কিনবে। আনসিনে যেটা আছে নর্মাল 5টা এমসিকিউ আছে। দেখো তোমাদের আনসিনের সম্পর্কে কিছু এখানে তথ্য আলোচনা করে দিয়েছে, অর্থাৎ এই বইটা হচ্ছে কি অল ইন অন, তোমার সব কিছু আছে। নোটের কাজ করবে এবং প্র্যাকটিস বইয়েরও কাজ করবে। সেটা হচ্ছে দেখো এখানে ফুল টোটাল মার্কস 40টা, নাম্বার অফ প্র্যাকটিস সেট 25টা, অর্থাৎ 25টা প্রশ্ন তোমার এখানে কিন্তু মডেল সেট কিন্তু দেওয়া আছে। এই বইটার অন্য কোম্পানির বইয়ের থেকে এই বইটার সবচেয়ে বেশি বিশেষত্ব ঠিক এই জায়গাটাতে। কবিতাতে একটু এরা নতুনত্ব এনেছে এবং এখানে একটা প্র্যাকটিস সেট দিয়েছে, যেটা খুবই খুবই জরুরি। কারণ তোমরা নতুন একটা প্যাটার্নে পরীক্ষা দেবে, সেখানে একটা এই 25টা মতো মডেল সেট কিন্তু অবশ্যই বইটার গুণগত মান ভালো রাখার দাবি রাখে। তাহলে যারা ভাবছো যে আমার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কীরকম করে বাড়িতে প্রিপারেশান নেব, নিজে থেকে এক্সাম দিব পড়াশোনা করার পরে, বা বাড়িতে এই প্র্যাকটিস সেট হিসাবে কাজে লাগবে, নতুন করে কোনো প্র্যাকটিস সেট কেনা প্রয়োজন হবে না। যারা একটু ইকোনমিক দিক থেকে দুর্বল, যাদের ফ্যামিলি, তারা কিন্তু এই বইটা অবশ্যই পারচেজ করতে পারো। আমি বলবো এই বইটা পারচেজ করলে তুমি লাভবানই হবে, তোমার কোনো তেমন কোনো ক্ষতি কিন্তু হবে না। তোমরা যদি ভাবো যে না এমন, তাহলে এই বইটা কিন্তু ভালো বই, খুব ভালো বলা যাবে না, কিন্তু অবশ্যই বইটা ভালো বই, তোমরা বইটা নিতে পারো। বইটার মধ্যে অ্যাপ্রোচটা খুব ভালো করেছে। তাহলে তোমরা পরবর্তীতে জানো, আমি পরবর্তীতে তোমাদেরকে 7টা পাবলিকেশনের যে বইটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো, অন্য অন্য কোম্পানিরও দেখাবো, যেটা যখন আসবে তো তোমরা অবশ্যই বইটাকে দোকানে দেখে কিনে পছন্দ হলে, মন মতো হলে তবেই কিনবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, ধন্যবাদ।